নমস্কার, তোমাদের সবাইকে আমার চ্যানেল ডিকোড লিটারেচারে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, তোমাদের সিলেবাসে থাকা ওড টু দ্য ওয়েস্ট উইন্ড একটি ইম্পর্টেন্ট ওড, এবং এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। থিমাটিক, সিম্বলিক, কনটেক্সচুয়াল, কনসেপচুয়াল, ইন্টারসেপটিভ, লেক্সিক্যাল, অ্যানালিটিক্যাল, ডিভাইসেস রিলেটেড, ফিগার্স অফ স্পিচ রিলেটেড, টোন রিলেটেড, পার্সপেক্টিভ রিলেটেড বিভিন্ন ধরনের প্রশ্ন হয়। এই সবকটি ধরনের প্রশ্ন নিয়ে আজকে আমি এসেছি 80 কোশ্চেন্স। প্রত্যেকটি স্ট্যান্জা থেকে, প্রত্যেকটি লাইন থেকে আমি প্রশ্ন নিয়ে এসেছি। হেন কোনো লাইন নেই এই কবিতাটিতে যে লাইন থেকে প্রশ্ন করা হয়নি। তাহলে এই 80 কোশ্চেন্স যদি আজকে তোমরা আমার সাথে প্র্যাকটিস করে নাও, তাহলে তোমাদের প্রিপারেশন অলমোস্ট ডান। অ্যাটলিস্ট প্রচুর কনসেপ্ট বা যে ধরনের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করার কথা, সব ধরনের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এবং এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। চলো শুরু করা যাক। 80 কোশ্চেন্স। তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। দেখো, এই ধরনের প্র্যাকটিস শিটের মতো প্রশ্ন আমি আগেও নিয়ে এসেছি, আগামী দিনেও নিয়ে আসবো। তোমরা আমার সাথে থেকো, আমি তোমাদের সাথে আছি। তো চলো শুরু করছি। র্যাপিড ফায়ারের মতো করে খুব তাড়াতাড়ি এই প্রশ্নগুলো শেষ করে দিতে হবে, এবং যদি কোনো প্রশ্নকে বোঝাতে হয় তাহলে আমি বুঝিয়ে দেব। যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও। আর তোমরা কত পেলে আমাকে যদি জানাও তাহলে আমার সুবিধে হবে তোমাকে বলতে। অবশ্যই তুমি কিন্তু জানাতে আমাকে ভুলবে না। চলো শুরু করছি। কোশ্চেন নাম্বার 1। অনেকগুলো প্রশ্ন আছে, একটু তাড়াতাড়ি করতে হবে। ওকে, তোমরা রেডি তো? আমি কিন্তু রেডি। ওকে, চলো শুরু করা যাক। অবশ্যই আমাকে জানিও কত পেলে। ও wild west wind, the breath of autumn's being, the west wind in this line functions as a, এই যে লাইনটি রয়েছে এই লাইনে ওয়েস্ট উইন্ডের ভূমিকা কি? দেখো, এলিমেন্ট অফ সামার হিট অ্যান্ড কাম, spirit of perpetual earthly rebirth, force of seasonal transition and decay, symbol of pure destructive violence। বলো কি হবে? একটু অ্যানালিটিক্যাল শর্ট অফ প্রশ্ন জাজ করতে হবে। দেখো, বিভিন্ন পার্সপেক্টিভে আনসার হয়। ওকে, তো বলো আনসার হচ্ছে, দেখো এগুলো ইন জেনারেল বাকিগুলো হবে না, হবে সি, ফোর্স অফ সিজনাল ট্রানজিশনাল ডিকে। সিজনাল ট্রানজিশনাল ডিকে, দেখো ওয়েস্ট উইন্ড কি করে? ট্রানজিশন নিয়ে আসে, মানে ডিস্ট্রয় করে তারপরে প্রিজার্ভ করে। ওকে, কোশ্চেন নাম্বার 2। Thou from whose unseen presence the leaves dead, the phrase unseen presence most nearly reflects। এই যে এই লাইনটি রয়েছে এই লাইনে আনসিন প্রেজেন্স, এই ফ্রেজটি সাধারণত কি রিফ্লেক্ট করছে? দেখো, এই অক্সিমরন রয়েছে আনসিন প্রেজেন্স, এর মধ্যে অ্যাকচুয়ালি কি রিফ্লেকশন ঘটছে? দেখো, ডরমেন্ট ফোর্স ওয়েটিং টু অ্যারাইজ এগেন, romantic denial of rational control, physical mystery of hidden movement, invisible omnipotent agency of wind। বলো কি হবে? unseen presence কি হবে বলো? আনসার হচ্ছে ডি, ইয়েস, ইনভিজিবল অমনিপোটেন্ট এজেন্সি অফ উইন্ড। দেখা যায় না কিন্তু ফিল করা যায়। কোশ্চেন নাম্বার 3। দেখো, are driven like ghosts from an enchanter flame, what figure of speech is present in this line? এই লাইনে কোন ফিগার অফ স্পিচ রয়েছে? অ্যালিগরি অফ সোলস কাস্ট আউট বাই ডিভাইন রাথ, অ্যাপোস্ট্রফি মার্কিং সুপারন্যাচুরাল লস, সিমিলি কম্পেয়ারিং লিভস টু ফ্লিইং স্পিরিটস, মেটাফর লিঙ্কিং ম্যাজিক টু স্টর্ম উইন্ডস। বলো কি হবে? সোজা এটার মধ্যে কি রয়েছে? দেখো, ইন জেনারেল আমরা জানি যে যদি সেন্টেন্সের মধ্যে লাইক অর অ্যাজ থাকে সাধারণত সিমিলি হয় বলে আমাদের ধারণা। ওকে, তো এখানে পরিষ্কার পুরো লাইনটা যদি ভালো করে পড়া যায় সিমিলিই রয়েছে। আনসার হচ্ছে সি, সিমিলি। কোশ্চেন নাম্বার 4। ইয়েলো অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড পেল অ্যান্ড হেকটিক রেড, এই যে এত ধরনের কালার, দ্য কালার্স ইন দিস লাইন সিম্বলাইজ, এই কালার্স গুলো অ্যাকচুয়ালি কি সিম্বল বহন করছে? স্টেজেস অফ ডিজিজ এন্ড ডেথ, ইমোশনস ফেল্ট ইন স্টর্ম অ্যান্ড সাইলেন্স, মেমোরিজ অফ এনশিয়েন্ট প্রফেটিক রাইটস, ভ্যারিড মুডস অফ রোমান্টিক ভিজন। বলো কি হবে? এটা সোজা। এটা যদি কবিতাটি ভালো করে পড়েছো তাহলে ভীষণ সোজা এটা। আনসার স্টেজেস অফ ডিজিজ এন্ড ডেথ। ইয়েস, বিভিন্ন ধরনের যে কালার, হ্যাঁ, আমাদের কখন কোন ধরনের কালার হয়, তো বিভিন্ন স্টেজকে রিফ্লেক্ট করছে ডেথ এবং ডিজিজের। কোশ্চেন নাম্বার 5। pestilence stricken multitudes, O thou, the dead leaves are described like pestilence stricken to suggest, এই যে ডেড লিভস কে pestilence stricken multitudes হিসেবে বলা হচ্ছে বা এইটি বলা হচ্ছে কেন অ্যাকচুয়ালি, বা কি সাজেস্ট করছে? climate change destroying fertility, spread of classical rebellion,
কনসিকুয়েন্সেস অফ আরবান পলিউশন, ডিকে ইনফেক্টিং দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড। আমি দুঃখিত যে তোমাদের এই চারটে অপশন একসাথে দেখা যাচ্ছে না, আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইভাবে দেখা যাবে আশা করি। ওকে, কি হবে আনসার বলো? আনসার হচ্ছে ডিকে ইনফেক্টিং দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড। ওকে, কোশ্চেন নাম্বার 6, who chariotist to their dark wintry bed? The phrase chariotist to their dark wintry bed implies, এই যে chariotist to their dark wintry bed এর মধ্যে কি আছে, মানে এর ইমপ্লিকেশনটা কি? Conflict between air and earth, punishment by storm goddesses, romantic burial of heroes in nature, transition to dormancy or death। বলো, chariotist to their dark wintry bed, সিডস এর কথা বলা হচ্ছে, ওয়েস্ট উইন্ড কেমন করে তাদেরকে নিয়ে যায় মাটির নিচে, এই সেন্সে বলা হচ্ছে। তো অ্যাকচুয়ালি এর মধ্যে কি আছে দেখো, এর মধ্যে আছে ট্রানজিশন টু ডরমেন্সি অর ডেথ। কোশ্চেন নাম্বার 7, দ্য উইন্ড সিডস উইথ দ্য লাই কোল্ড এন্ড লো, এখানে কি বলা হয়েছে দেখো, উইন্ড সিডস ফাংশন সিম্বলিক্যালি অ্যাজ, এই যে উইন্ড সিডস রয়েছে এই লাইনটিতে, এর প্রতীকী হিসেবে কি তাৎপর্য রয়েছে? বার্ডস রিটার্নিং ইন স্প্রিং ওয়ার্মথ, embers of dying divine thought, ideas waiting for creative birth, forces of destruction without aim। কি হবে winged seeds? দেখো winged seeds যেন উড়ে উড়ে যাচ্ছে, মাটির তলায় চলে যাবে কিছুদিন পরে, তার থেকে কি হবে? জার্মিনেশন। সুতরাং সি, ideas waiting for creative birth। Question 8, each like a corpse within its grave until this line uses what literary device? এর মধ্যে কি literary device লুকিয়ে রয়েছে? Simile suggesting dormant resurrection, alliteration reinforcing ghostly tone, metaphor indicating eternal slumber, irony mocking spring's rebirth। বলো কি হবে? Each like a corpse, like a, answer simile suggesting dormant resurrection। দেখো এই যে সিডস গুলো, এগুলো প্রথমে এইভাবে কপসের মতো মৃতদেহের সাথে তুলনা করা হয়েছে যেন থাকে, তারপরে পরে যখন স্প্রিং সিজন আসে, পরে যখন সময় হয়, তখন তাদের রেজারেকশন ইন দ্য সেন্স জার্মিনেশন ঘটে, ওকে, অঙ্কুরোদ্গম ঘটে। তো এই সেন্সে সিমিলি সাজেস্টিং ডরমেন্ট রেজারেকশন। কোশ্চেন নাম্বার 9, দাইন অ্যাজিওর সিস্টার অফ দ্য স্প্রিং শ্যাল ব্লো, তাহলে এই যে ফ্রেজ অ্যাজিওর সিস্টার রেফার্স টু, এটা অ্যাকচুয়ালি কি রেফার করছে এই ফ্রেজটি? মিউজ ইন্সপায়ারিং দ্য অটামনাল পোয়েট, ফিমেল মিথোলজিক্যাল উইড অফ ক্যাশ, east wind rising in late harvest, spring personified as west wind skin। বলো কি হবে আনসার? এটা পারবে? as your sister কে? spring personified as west wind skin। yes, এটা আশা করি বুঝতে পেরেছো। ওয়েস্ট উইন্ড তারই পার্সনিফাইড ভার্সন স্প্রিং সিজনে দেখা যায় as your sister। Question number 10, her clarion over the dreaming earth and field, the clarion most likely signifies, এই clarion শব্দটির অর্থ কি, বা শব্দটির অর্থ বলা ভুল হবে, তাৎপর্য কি? মিউজিক্যাল ইকো in the sea's lament, declaration of human war on silence, resurgence of memory and death, awakening trumpet of seasonal change। কি হবে বলো? ক্ল্যারিয়ন ওভার দ্য ড্রিমিং আর্থ, যেন পৃথিবী ঘুমোচ্ছে, বাদ্যযন্ত্র বাজিয়ে তার ঘুম ভাঙানো হচ্ছে, লাইক দ্যাট। সো এটা হবে ডি, অ্যাওয়েকেনিং ট্রাম্পেট অফ সিজনাল চেঞ্জ। কোশ্চেন নাম্বার 11, ড্রাইভিং সুইট বার্ডস লাইক ফ্লোকস টু ফিড ইন এয়ার, লাইন প্রেজেন্টস হুইচ ইমেজ, এর মধ্যে কি ধরনের ইমেজ রয়েছে, কি ইমেজ রয়েছে? পার্সনিফিকেশন অফ ফ্লোরাল হাঙ্গার, সিমিলি কম্পেয়ারিং বার্ডস টু ওয়ান্ডারিং শিপ, ভিজুয়াল মেটাফর ফর বার্ড লাইক শ্যাডোজ, allusion to ancient agricultural rites। কি হবে বলো? driving sweet birds like flocks। okay, so কি হবে? B, simile comparing birds to wandering sheep। okay, 12, with living hues and odors plain and hill, কি হবে? the spring wind fills the world with, এই যে স্প্রিং উইন্ড পৃথিবীকে কি দিয়ে পরিপূর্ণ করে তুলছে, রাইট? দেখো প্রত্যেকটি লাইন থেকে আমি প্রশ্ন নিয়ে এসেছি, প্রত্যেকটি লাইন।
Color, scent and growth everywhere, storm clouds and angry harvest gods, pale flames and discordant notes, decay hidden behind illusions. বলো কি হবে? তবে হ্যাঁ, কি করে স্প্রিং উইন্ড? পুরো পৃথিবীতে কি ছড়িয়ে দেয়? সিম্পল, কালার, সেন্ট এন্ড গ্রোথ এভরিওয়্যার। সরি, এটা হবে না, কিন্তু বিটা হবে না। ওকে, এ আনসার। 13. Wild spirit which are moving everywhere. The tone of this line is best described as, এই যে লাইনটি রয়েছে, wild spirit which are moving everywhere, কাকে বলা হচ্ছে? উইস্ট উইন্ড কে বলা হচ্ছে। তুমি সব জায়গাতে আছো, তুমি যেন সর্বশক্তিমান, সর্বত্র তোমার স্থান রয়েছে, এই যে বিষয়টি। এই টোনটি এখানে কি ধরনের? ডিট্যাচড কন্টেম্পলেশন অফ ন্যাচারাল লজ, exalted and reverent toward nature's power, critical dismissal of earthly pain, rational mapping of wind mechanics. বলো কি হবে? পারবে? বলো, অবশ্যই পারবে। আমাকে মার্কস কিন্তু জানাতে ভুলবে না তোমরা, মার্কস আমাকে জানিও, আমার বেশ ভালো লাগে, তোমরা যতই পাও না কেন। ওকে, কোশ্চেন নাম্বার 13 কি হবে? বি, রেভারেন্ট টোন। রেভারেন্ট মানে শ্রদ্ধা, তারপরে বলা যেতে পারে যে অ্যাডমিরেশন শর্ট অফ, উডশিপ শর্ট অফ। ওকে, কোশ্চেন নাম্বার 14, ডিস্ট্রয়ার এন্ড প্রিজার্ভার হিয়ার ও হিয়ার। Shelley's paradoxical phrase, yes, destroyer and preserver, destruction করছেন আবার প্রিজার্ভ করছেন। Destroyer and preserver কি সাজেস্ট করছে? God's final judgment of the lost, nature's betrayal of spiritual law, wind's duality in renewal and ruin, storms replacing moral absolutes. খুব সোজা, destroyer and preserver কি সাজেস্ট করছে? এটা সি, wind's duality in renewal and ruin. Yes, প্রিজার্ভ করা তখনই সম্ভব যদি তুমি ডিস্ট্রয় করো। ফর এক্সাম্পল, যদি আমি এইভাবে বোঝাই, পরীক্ষার সময় তুমি যদি তোমার আনন্দকে ডিস্ট্রয় করো, তবেই সেখান থেকে তুমি ফ্রুট পাবে, ভালো রেজাল্ট হবে। কোশ্চেন নাম্বার 15, মজা করে বললাম। কোশ্চেন নাম্বার 15, হোয়াট ইজ দ্য মেট্রিক্যাল প্যাটার্ন অফ দিস স্ট্যান্ডার্ড? এই যে ফার্স্ট স্ট্যান্ডার্ড, অ্যাকচুয়ালি এটা ফার্স্ট স্ট্যান্ডার্ড থেকে নেওয়া হয়েছে, তো এর মেট্রিক্যাল প্যাটার্ন কি? হেরোইক couplets in trochaic trimeter, free verse with varied syllabics, tarja rima with iambic pentameter, blank verse in Alexandrine lines. Yes, ভীষণ সোজা, তোমরা জানো যে উর্দু দা ওয়েস্ট উইন্ড কিসে লেখা হয়েছে। বলো কি হবে আনসার? বলো, আনসার হচ্ছে সি, tarja rima, ওকে, with iambic pentameter. Question number 16, the word hectic and hectic rain originally derives from, এই শব্দগুলো এসেছে কোথা থেকে অরিজিনালি? দেখো, কোশ্চেন নাম্বার 16 থেকে। বলো, Christian symbol of martyr's fire, a legal term meaning chaotic order, a medical term implying feverish color, computerized spelling, an archaic phrase for military drums. কি হবে বলো? hectic rain অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছে? মেডিকেল টার্ম implying feverish color. Yes, যখন জ্বর হয়, বুঝতে পেরেছো, তখন এই ধরনের একটা অদ্ভুত মানে মুখমণ্ডল কেমন হয়ে যায়, ফ্যাকাসে হয়ে যায়, একটু কেমন হয়ে যায়, রাইট? কোশ্চেন নাম্বার 17, thou on whose stream meet the steep skies commotion. Steep skies commotion evokes, এই যে steep skies commotion, এর দ্বারা কি বোঝাচ্ছে? Violent turbulence in the upper atmosphere, a poetic image of spiritual decline, calm motionless skies awaiting dusk, vertical streams of earthly silence. বলো কি হবে? steep skies commotion, বুঝতেই পারছো, সেকেন্ড স্ট্যান্ডার্ড থেকে নেওয়া হয়েছে। বলো, violent turbulence in the upper atmosphere. Yes, commotion মানে chaotic situation. Okay, question number 18, loose clouds like earth's decaying leaves are said. The simile in this line compares, এই যে loose clouds like earth's decaying, loose clouds like earth's decaying, এই সিমিলিটি অ্যাকচুয়ালি এর মধ্যে কি কম্পেয়ার করা হয়েছে? clouds to human memories, clouds to rotting vegetation, leaves to celestial mist, sky to a massive ocean. বলো কি হবে? দেখো, বল খুব সুন্দর, ক্লাউড আছে, লুজ ক্লাউডস লাইক ডিকেইং লিভস, ডিকেইং মানে নষ্ট হয়ে যাওয়া, সামথিং লাইক, আসলে কথাটা বোঝাচ্ছি। ওকে, সো এখানে কি হবে? বি, ক্লাউডস টু রটিং ভেজিটেশন, এটি বলা আছে এখানে। ওকে, তাই না? তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 19, sook from the tangled webs of heaven and ocean. এই যে লাইনটি পড়লে, এখানে এই যে tangled webs in this line suggest, কি বলেছে? confusion in natural myth, entwined roots of nature and cosmos, trees that connect stars and water,
interwoven stormy realms above and below, বলো কি হবে ট্যাঙ্গেল বার্বস। শোনো, ওয়েস্ট উইন্ড থেকে আমি কিছুদিনের মধ্যেই পার্ট বাই পার্ট একটু আলোচনা করে করে, একটু সময় যাবে হয়তো, আলোচনা করে করে আমি অ্যানালাইসিস করে করে প্রত্যেকটি ওয়ার্ড বাই ওয়ার্ড আলোচনা করে দেবো। যেমন আমি ইউলিসিস থেকে দিয়েছি, আমি জানি না তোমরা দেখেছো কিনা, হ্যাঁ, এবং হচ্ছে যে তোমার দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস থেকে দেওয়া হয়েছে। তো একটু সময় লাগছে, বুঝতেই পারছি, বাট স্টিল যদি তোমরা শুনে নাও, একটু দেখো, তাহলে আমি ফিডব্যাক যদি দাও আমাকে, আমার সুবিধা হবে, আমি সেইভাবে নিয়ে আসবো, সেইভাবে আলোচনা করবো। চলো, কি হবে অ্যান্সার তাহলে? ট্যাঙ্গেলড ভার্বস ইন দিস লাইন সাজেস্ট, বলো কি হবে? পাচ্ছ আশা করি, বলো। তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার এটা কেন হলো, বা এটা এটা হলে ভালো হতো, বা এটা কিছু, অবশ্যই বলো কি হবে, আমি আমার সাধ্য মতো তোমাদেরকে এক্সপ্লেন করব। আনসার হচ্ছে ইন্টারউইভেন স্টর্মি রেলমস অ্যাবাভ এন্ড বিলো। ইয়েস, দেখো এই যে এখানে সুক ফ্রম দ্য ট্যাঙ্গেলড ভার্বস, সো ট্যাঙ্গেলড ভার্বস মানে পরিষ্কার এটা, স্টর্মি রেলমস অ্যাবাভ এন্ড বিলো, ইন্টারউইভেন স্টর্মি রেলমস, ওকে, ট্যাঙ্গেলড হয়ে গিয়েছে, তো এই সেন্সে ডি। কোশ্চেন নাম্বার 20, angels of rain and lightning, they are spread. The phrase angels of rain and lightning is an example of, এই যে ফ্রেজটি রয়েছে angels of rain and lightning, এটি কার উদাহরণ বলো? এক্সাম্পল, কার এক্সাম্পল? মেটোনিমি for violent storm clouds, personification of meteorological forces, hyperbole about divine punishment, simile connecting angels to rainfall, বলো কি হবে? angels of rain and lightning, angels এখানে দেখো পারসনিফাই করা হয়েছে, কি হবে? পারসনিফিকেশন অফ meteorological forces. Question number 21, on the blue surface of thine airy surge, airy surge refers most closely to, এই যে airy surgeটা, এটা অ্যাকচুয়ালি সবথেকে ভালো কি রেফার করছে, কোনটা রেফার করছে? দেখো, ocean waves reflecting the sun, sky-borne currents of intense wind, whispers of thunder rolling over sea, rippled surfaces of melting air, বলো কোনটা হবে? airy surge, sky-borne currents of intense wind, yes, airy surge, আকাশে তো স্বাভাবিক sky-borne, right? 22, like the bride here uplifted from the head, mythological একটা এখানে একটা allusion sort of, বুঝতেই পারছো এখানে কার কথা বলা হচ্ছে। this simile compares clouds to, এই যে simile এর মধ্যে cloud কে কার সাথে তুলনা করা হচ্ছে? light dispersed in a storm, hair of a dancing maiden, threads of fate scattered in rain, sparks rising in solemn prayer, কি হবে বলো? আশা করি বুঝতে পেরে গেছো। আমি প্রথমে হিন্দি দিয়েছিলাম, আনসার বি, hair of a dancing maiden, okay, allusion, mythological reference. Question number 23, এটা আমি এক্সপ্লেন করছি না কারণ প্রশ্ন আছে। of some fierce maiden even from the dim verge, maiden in classical mythology symbolizes, yes, তাহলে এটি ক্লাসিক্যাল মিথোলজিতে কি প্রতীকী চিহ্ন হিসেবে বা কি তাৎপর্যটা কি? frangid worship of Dionysus, silence and patience in nature, peaceful river goddesses of spring, দেখো visionaries from platonic realms, আনসার ভীষণ সোজা, বুঝতেই পারছো, ওকে, আনসার হচ্ছে 23A, এটা হবে না, বি হবে না, মার্ক হয়ে গেল। 24, of the horizon to the zenith side, this line describes the storm as encircling mountains come, stretching from sea to sky, rising only above ocean, flattening the land's face, বলো কোনটা হবে? খুব সিম্পল, horizon to the zenith, আনসার হবে বি, stretching from sea to sky, ঠিক আছে। 24, the locks of the approaching storm, the dirge, locks in this context refers metaphorically to, এই যে লাইনটি রয়েছে এখানে লক্স অ্যাকচুয়ালি ফিগারেটিভলি বা মেটাফরিক্যালি কি বোঝানো হচ্ছে এই প্রসঙ্গে কনটেক্সচুয়ালি, বলো। storm wrought braids of hair, torn pages from cloud diaries, bolts of the underworld gateways to cloud castles, কি হবে বলো? বলো, আনসার হচ্ছে storm wrought braids of hair, yes, approaching, নিচেটাও মার্ক করা হয়ে যাচ্ছে, সরি, হ্যাঁ, এইটি হবে আনসার, লক্স। 26, of the dying year to which this closing night, dying year symbolizes, dying year কি সিম্বল বহন করছে? autumn's quiet triumph, end of the poetic cycle, death before spring renewal,
ট্রানজিশন ফ্রম স্টর্ম টু ড্রট কি হবে? ড্রাউট কি হবে বলো, কি হবে? আনসার হচ্ছে সি, ডেথ বিফোর স্প্রিং রিনিউয়াল। ইয়েস, ডাইং ইয়ার উইথ দিস ক্লোজিং নাইট। তাহলে দেখো আবার রিনিউয়ালের আগের যে অবস্থা। 27 will be the dome of a vast sepulchre। এই যে এইটি অ্যাকচুয়ালি কি ইমপ্লিকেশন বহন করছে, এর মধ্যে কি রয়েছে বলো? An amphitheater of rising souls, earth as a burial chamber, heaven celebrating divine order, cloud canopy over endless war। কি হবে বলো? এটা পারবে, এটা এগুলোর আক্ষরিক মানে জানলেই বুঝতে পারবে। Yes, as a chamber। আক্ষরিক অতটাই এই রকম। Question 28 vaulted with all thy congregated might। Congregated might of the wind suggests, এইটা অ্যাকচুয়ালি কি সাজেশন বা কি সাজেস্ট করছে? Scattered efforts across earth, collective force of seasonal gods, assembled energies of the storm, separate bridges summoned to harm। কি হবে বলো? Congregated might of the wind, ক্ষমতা, তার মানে সি, assembled energies of the storm। Question number 29 of vapors from whose solid atmosphere। Okay, solid atmosphere signifies, এই যে solid atmosphere এই ফ্রেজটি যেটা রয়েছে এই কি তাৎপর্য? Tension in poetic language, tangible thickness of the storm, paradox of airy firmness, irony about earth's stillness। কি হবে বলো? solid atmosphere কি এর কি মানে কি বলবো, সিগনিফিকেন্সটা কতটা কি রয়েছে বলো? চেষ্টা করো, পারবে, চেষ্টা করো। আনসার হচ্ছে ট্যানজিবল থিকনেস অফ দ্য স্টর্ম, সলিড অ্যাটমসফিয়ার। এই থিকনেসটা বোঝানোর জন্য এখানে এইভাবে বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 30 ব্ল্যাক রেন এন্ড ফায়ার and hell will burst, oh here this ending line of the third stanza suggests cleansing of sin through sacred fire, apocalyptic natural violence, harmonious celestial destruction of mankind's dreams। কি হবে এই যে এইটা? এটার আনসারটা হবে, পেরেছো? দেখো আনসার হবে এ, ক্লিনজিং অফ সিন থ্রু স্যাক্রেড ফায়ার। আচ্ছা এটাকে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো ইন জেনারেল এই যে ব্ল্যাক রেন ফায়ার এইগুলোকে সরাসরি মানে ডিরেক্ট ওয়েতে এইভাবে বোঝানো হয়নি ওখানে, কিন্তু ধরো ফায়ার অ্যাকচুয়ালি ক্লিনজিং আগে করবে এবং মানে ক্লিনজিং ইন দ্য সেন্স পিউরিফিকেশন, পিউরিফাই করার পর রিনিউয়াল হবে। তো এই সেন্সে এইখানে হবে ক্লিনজিং অফ সিন থ্রু স্যাক্রেড ফায়ার। ওকে, ক্রিশ্চিয়ানিটিতে এই ধরনের কথা বলা হয়, পারজিশন শর্ট অফ একটা ধারণা রয়েছে, এইটা এইখানে এই সেন্সেই ব্যবহৃত হয়েছে। 31 thou who didst waken from its summer dreams, the phrase summer dreams symbolizes, yes এই যে phrase summer dreams এই ফ্রেজটি কি সিম্বল বহন করছে? unrealistic ambitions of old age, peaceful illusions of creative sleep, eternal poetic vision and harmony, dormant seasonal unconsciousness। বলো কি হবে? পারবে? ভাবো, এটা summer dreams, seasonal unconsciousness, dreams like that। okay, seasonal। 32 the blue Mediterranean, very lay, the sea is personified as sleeping deity, ancient king dreaming of war, passive figure resting in peace, mother nurturing secret islands। এই যে মেডিটেরিয়ান সি এর কথা বলা হচ্ছে, ভেরি লে, এটার মধ্যে অ্যাকচুয়ালি সমুদ্র বা সীকে মেডিটেরিয়ানকে পার্সনিফাই করা হয়েছে কি হিসেবে? দেখবে সেন্সটা ঠিক ওইভাবেই যেন সেখানে তার ঘুম ভাঙানো হবে, এই রকম ভাবে বলা আছে। আনসার হচ্ছে সি, প্যাসিভ ফিগার রেস্টিং ইন পিস। ওকে, কোশ্চেন 33 lulled by the coil of his crystalline streams, what does coil signify here? coil কথার অর্থ কি? distracting waves encircling fate, fluid loops of gentle currents, eternal spiral of natural death, musical rhythm in falling rain। কি হবে কয়েল বলো? পারবে? একটু ভাবো। কয়েল, ওকে, জলের স্তরের যে কয়েল কথা বলা হচ্ছে, মানে কয়েল অফ হিজ ক্রিস্টালিয়ান স্ট্রিমস,
আমি আক্ষরিক অর্থে বোঝানোর চেষ্টা করছি, অ্যাকচুয়ালি এটা হবে ফ্লুইড লুপস অফ জেন্টাল কারেন্টস, কারেন্টসের লুপস গুলোকে কয়েল হিসেবে বলা হচ্ছে। 34 beside a pumice isolate base bay, এই যে তাহলে দেখো বেস রেফারেন্স এমফাসাইজ, কেন এটা বলা হয়েছে বা এর রেফারেন্সটা দেওয়া হয়েছে, এটা কি কিসের জন্য, কি জোর করে বোঝানোর জন্য বা কোনো কিছু বোঝানোর জন্য, রাইট? রোমান এক্সেস এন্ড লাক্সারিয়াস রুইন, হেলেনিক টেম্পলস এন্ড পোয়েটিক মিস্ট, স্যাক্রেড গ্রাউন্ড ফর প্রফেসি, সলিটারি বিউটি অফ ওয়াইল্ড রকস, কি হবে বলো? পারবে? অ্যাকচুয়ালি বেস বে রেফারেন্স হিসেবে রোমান এক্সেস এন্ড লাক্সারিয়াস রুইন কিভাবে গঠিত হয়েছিল ওখানে অতীত নিয়ে এখানে বলা আছে, একটু রেফারেন্স এখানে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 35 and saw in sleep old palaces and towers, these palaces and towers most likely symbolize, এই যে palaces and towers অ্যাকচুয়ালি এর কি তাৎপর্য? dream like cities from paradise, distant echoes of past civilizations, imagined heavens built by angels, myths from underwater legends, বলো এটা পারবে? palaces and towers, প্যালেসেস এন্ড টাওয়ার্স, বলো কি হবে? মিথস হবে, ইমাজিন হবে, কি হবে বলো, একটু ভাবো। আনসার হচ্ছে ডিস্টেন্ট ইকোজ অফ পাস্ট সিভিলাইজেশন। দেখবে আমরা জানি ওখানে আগে সিভিলাইজেশন ছিল, এখন জলের তলায় চলে গেছে, এই রকম সেন্সেও ওখানে ইন্টারপ্রিট করা হয়েছে প্যালেসেস এন্ড টাওয়ার্স। 36 হোয়াট ইজ দ্য ডম, আবার হ্যাঁ এখানে একটু বলে রাখা ভালো, নয় তোমরা বলবে জলের তলায় বলছেন কেন। হ্যাঁ ওখানে হচ্ছে যে কিছু কিছু রয়েছে, পাশেও রয়েছে রুইন্ড অবস্থায়, অনেক রকম ভাবে লাইনটিকে ইন্টারপ্রিট করা যায় 2-3 ওয়েজে। 36 হোয়াট ইজ দ্য ডমিনেন্ট টোন থ্রুআউট ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, ওড টু দ্য ওয়েস্ট উইন্ডের মধ্যে ডমিনেন্ট টোন মানে পুরো টোন কি ধরনের এসেছে? ডিট্যাচড এন্ড আইরনিক, হোপফুল এন্ড সেলিব্রেটরি, প্যাশনেট এন্ড আর্জেন্ট, কাম এন্ড রিফ্লেক্টিভ। খুব সোজা, কি ধরনের টোনে কথা বলেছেন স্পিকার? প্যাশনেট এন্ড আর্জেন্ট, ইয়েস, আবেগ তার দরকার, তিনি কার দ্বারা ইনফ্লুয়েন্স হতে চান? ওয়েস্ট উইন্ডের দ্বারা, আর্জেন্সি রয়েছে তার মধ্যে, সেই জন্য তিনি বলছেন আই ফল আপন দ্য থর্নস অফ লাইফ, আই ব্লিড। 37 all overgrown with azure moss and flowers, the description of moss and flowers suggests, এই যে azure moss and flowers এর বর্ণনার মধ্যে অ্যাকচুয়ালি কি বলা রয়েছে? ন্যাচারাল টেক ওভার অফ ম্যানস লেগেসি, পিউরিটি প্রিজার্ভড আন্ডার ওয়েভস, রোম্যান্স হিডেন ইন মেরিন লাইফ এন্ড ডিভাইন প্ল্যান সিন থ্রু রুইন্স, কি হবে বলো? আনসার হচ্ছে ন্যাচারাল টেক ওভার অফ ম্যানস লেগেসি, বি হবে না, ওকে বি হবে না, এ। 38 সো সুইট দ্য সেন্স ফেন্স পিকচারিং দেম, এত সুন্দর এত সুগন্ধ রয়েছে যে আমি 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 এত ভালো লাগছে যে আমি তাকে কল্পনা করতে পারছি না, ইমাজিন করতে পারছি না, পোর্ট্রে করতে পারছি না। দিস লাইন রিফ্লেক্টস হোয়াট রোমান্টিক ট্রেট? ইমোশন ওভারপাওয়ারিং ইমাজিনেশন, সেলিব্রেশন অফ এথিক্যাল ইনসাইট, হারমনি বিটুইন সেন্সেস এন্ড রিজন, অ্যাভয়েডেন্স অফ ভিজুয়াল ইমেজেস, কি হবে বলো? আনসার হচ্ছে ইমোশন ওভারপাওয়ারিং ইমাজিনেশন, কল্পনাও করতে দিচ্ছে না, এতটাই ইমোশনের বই প্রকাশ করছে। 39 thou for whose path the Atlantic's level powers, what are Atlantic's level powers? এই যে আটলান্টিক লেভেল কি কাজ করে? wind forces that part the ocean, uniform breezes from the east, equatorial tides of calm thought, angelic waves invoking purity, বলো কি হবে? সোজা wind forces that part the ocean, wind forces ওশনের মধ্যে ভাগ করে দিচ্ছে বা চ্যাজম ক্রিয়েট করছে। দেখো 40 ক্লিপ themselves into chasms while far below, ক্লিপ most nearly means, এই ক্লিপ কথার অর্থ কি? adhere tightly to earth's crust, shatter into skyborne pieces, divide deeply through ocean, connect two winds by illusion, ক্লিপ কথার অর্থ কি বলো? আনসার হচ্ছে সি, divide deeply through ocean। 41 the sea blooms and the ujuds which were, ujuds represent, যে ujuds কথাটা বলা হচ্ছে অ্যাকচুয়ালি এটা কি তাৎপর্য বহন করে চলেছে? undersea life entwined with ruin, trees soaked by prophecy, vegetation nourished by ghosts, forest from the dawn of earth, কি হবে? এটা পারবে আশা করি, সোজা। আনসার হচ্ছে undersea life, ইয়েস, জলের নিচে। ওকে, জলের নিচেও আমরা দেখেছি যে ওয়েস্ট উইন্ডের সিমিলার অ্যাক্টিভিটি। 42 the sapless foliage of the ocean, no, sapless foliage implies, sapless foliage এর কি অর্থ? death among forgotten marine life,
অটম লিভস ড্রিপিং ইন টাইড, দেখো ট্রান্সলুসেন্ট সিউইড ডিকেইং স্লোলি, ট্রিজ রান ড্রাই অফ পোটেনশিয়াল, কি হবে আনসার? পারবে আশা করি, বলো পেরেছো? ডেথ অ্যামং ফরগেটেন মেরিন লাইফ, ইয়েস স্যাপলেস ফলিয়েজ, জলের তলায় যে প্ল্যান্ট রয়েছে বা তুমি মেরিন লাইফ দেখতে পাবে তার ভেতরের ইমপ্লিকেশনকে রেফার করা হচ্ছে। 43 thy voice and suddenly grow grave with fear, this line contains which literary device? thy voice suddenly grow grave with fear, ভয় যেন ধূসর হয়ে গেল, কি রয়েছে? apostrophe to see spirits, personification of marine nature, allusion to epic myths, enjambment and irony, কি রয়েছে বলো, ভাবো। আনসার হচ্ছে ইয়েস thy voice suddenly grow grey with fear, হঠাৎ করে তুমি ধূসর হয়ে গেলে, যে grow grey with fear, রাইট, পার্সনিফিকেশন অফ মারিন নেচার। আমি এই যে পার্সনিফিকেশন এবং প্যাথেটিক ফ্যালাসি, কেন প্যাথেটিক ফ্যালাসি আর পার্সনিফিকেশন বা কি বিষয়, তাদের মধ্যে পার্থক্য কি, এইগুলো নিয়ে আলোচনা করেছি, তোমরা পারলে একটু দেখো। অ্যাপোস্ট্রফি নিয়েও আলোচনা করা আছে, যে কাকে বলে কিভাবে হয়, খুব সুন্দর সফট বা শর্ট কিছু ট্রিক্স বলে দেওয়া হয়েছে, যে ওগুলো করলেই তুমি খুব সহজে আইডেন্টিফাই করতে পারবে, আমি আপলোড করেছি। 44 and tremble and despoil themselves, oh here the sea creatures despoil themselves out of, কেন সি ক্রিচার্স গুলো নিজেদেরকে ঝরিয়ে দেয় বা ধ্বংস করে দেয়, আউট অফ কি? worship for the west wind, distracted panic before a storm, joyful loss in prophecy, return to us the innocence, কি হবে বলো? আনসার হচ্ছে ডিস্ট্রাক্টিভ প্যানিক বিফোর আ স্টর্ম, ভয়ে, কার ভয়ে? ওয়েস্ট উইন্ডের ভয়ে, ওয়েস্ট উইন্ড আসবে এসে আমাদেরকে ঝরিয়ে দেবে, লাইক ওই যে ডেস্ট্রয়ার এন্ড প্রিজার্ভ, মানে ডিস্ট্রয় করবে তারপরে প্রিজার্ভ করবে, তো ভয়ে, লাইক দ্যাট, খুব সুন্দর বলা হয়েছে। 45 ইফ, দেখো কি সুন্দর কন্ডিশনাল সেন্টেন্স, ইফ আই ওয়ার আ ডেড লিভ thou mightest bear, যদি আমি এই রকম হতাম। what wish does the speaker express here? to fall with grace like aged memory, to be a passive part of natural force, to vanish completely from earth, to resist change through stoic calm, বলো आंसर? to be a passive part of natural force, কার পার্ট হতে যাচ্ছে? ওয়েস্ট উইন্ডের পার্ট। ওকে, if I were a swift cloud to fly with thee, the speaker compares himself to a cloud to show, কেন মানে স্পিকার নিজেকে তুলনা করেছেন ক্লাউডের সাথে, কিসের জন্য? a desire to remain grounded, an urge for boundless motion, a fear of becoming fragmented, a need for spiritual rest, কি হবে বলো, কোনটা হবে, কোনটা হওয়া উচিত আনসার? আনসার হচ্ছে an urge for boundless motion, an urge, একটা তীব্র ইচ্ছে, তোমার সাথে যদি যেতে পারতাম ক্লাউড হয়ে, তাহলে তুমি যেমন ভাবে উড়িয়ে নিয়ে যাচ্ছ আমাকেও নিয়ে যেতে, লাইক দ্যাট, আমি তোমার ইম্পালস ফিল করতে পারতাম। 47 a way to pant beneath thy power and stare, the phrase pant beneath thy power, okay, conveys, এই যে অ্যাকচুয়ালি এই ফ্রেজটি কি বোঝাচ্ছে? জয়ফুল ফ্রিডম ইন সারেন্ডার, exhaustion from emotional storms, overwhelmed submission to force, tranquility in tidal order, কি হবে বলো? আনসার হচ্ছে সি, overwhelmed submission to force, মানে মন্ত্রমুগ্ধ হয়ে পুরোটা বশ্যতা স্বীকার করে নেওয়া, যে হ্যাঁ আমি পাচ্ছি, মানে আমার দ্বারা আর কিছু যেন সামথিং হবে না, তুমি আমাকে নিয়ে চলো তোমার ফোর্সের সাথে। 48 the impulse of the strength, only less free implies the speakers, এই যে less free, এটা অ্যাকচুয়ালি স্পিকারের কি বুঝিয়েছে? faith in destiny's fixed path, comparison with divine weight, equal spiritual liberation, resistance to natural weight, বলো কি হবে? only less free than thou, only নেই, এটা আমি বলে দিলাম, only less free than thou। আনসার হচ্ছে comparison with divine wind, yes, only less free, the impulse of thy to be less free than thou, compare করা হচ্ছে, এই যে তারপর লাইনে আছে than thou। 49 oh uncontrollable even, দেখো তাহলে এখানে এই উইন্ডকে আনকন্ট্রোলেবল বলা হচ্ছে কেন? that it disrupts all rituals, its independence and power, divine wrath through chaos, desire to be calmed and ruled, কেন বলা হচ্ছে আনকন্ট্রোলেবল ওয়েস্ট উইন্ডকে? প্রথমেই দেখবে বলা আছে ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, ওয়াইল্ড, আনকন্ট্রোলেবল, ওকে, কেন, কি হবে বলো আনসার? আনসার হচ্ছে ইটস ইন্ডিপেন্ডেন্স এন্ড পাওয়ার, ইয়েস,
আনকন্ট্রোলেবল, স্বাধীন। 50, I were as in my boyhood and could be, যদি আমি আমার বয়হুডের মতো থাকতাম, যেমনটা আমি তখন ছিলাম, could be. Why does the poet evoke boyhood here? কেন নিয়ে এসেছেন? To reflect on physical growth, to mourn lost years freedom, to describe strict social rules, to emphasize poetic weakness. Yes, কি কিসের জন্য বলো? এটা সোজা পারবে, সোজা, ভীষণ সোজা। To mourn lost youth freedom, মন করছেন, তিনি তখন বলেছিলেন যে তোমাকে হারানোটাও আমার কাছে স্বপ্ন থাকতো না তাহলে। The comrade of thy wanderings over heaven, comrade here signifies godlike harmony with nature, equal status with the heavens, lost intimacy with wildness, and unwilling follower of time. তাহলে কি হবে বলো? এই যে দেখো চারটি, ইয়েস, হ্যাঁ এইভাবে দেখানো যায়, কি হবে বলো? আনসার হচ্ছে lost intimacy with wildness. 52, as then went to outstrip thy sky speed. Outstrip thy sky speed indicates, outstrip thy sky speed তখন এটি কি ইন্ডিকেট করছে? Imagine change of the wind, meteorological observation, superstition of magical birds, rejection of gravity's pull. কি হবে বলো? আনসার হচ্ছে ইমাজিন চেঞ্জ অফ দ্য উইন্ড। ইয়েস, কল্পনা করছেন তো, তখন যদি এরকম হতো তাহলে এইরকম হতো। 53, scarce seemed a vision I would never have striven. The phrase never have striven expresses, এই যে কবি বলছেন আমি এইভাবে কখনোই করতাম না। ওকে, acceptance of youthful ease, frustration at political rules, hatred toward the natural world, relief in poetic forgetfulness. কি হবে বলো? এটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স অফ ইউথফুল ইজ। তখন তিনি মানছেন যে আমি তখন এরকম থাকতাম, তখন আমার সেই এনার্জি ছিল, সেই ভাইটালিটি, সেই ভাইভাসিটি ছিল আমার, বাট এখন আর নেই। 54, as thus with thee in prayer in my sore need. Yes, prayer in this context shows a mockery of religion, plea for wind's companionship, faith in nature's absence, gratitude for past distraction. অবশ্যই এটা পারবে যে প্রেয়ারটা কিসের জন্য, কি নিয়ে? Answer, plea for wind's companionship. Okay. 54, wind কেই তো চাইছে। Oh, lift me as a wave, a leaf, a cloud. দারুণ লাইন। This line employs which literary device? Simile suggesting weightlessness, allusion to ancient rites, anaphora emphasizing movement, metonymy for weather cycles. বলো কি আছে? Simile, allusion, anaphora, metonymy. সোজা এটা। তোমরা যদি এইগুলো কাকে বলে জানো তাহলে বুঝতে পারবে। এগুলো নিয়ে আমি আপলোড করব ভিডিও ভালোভাবে বুঝিয়ে। বলো কি হবে? অ্যানাফোরা, একটি লাইনে যদি একই শব্দ বারবার রিপিট হতে থাকে সাকসেসিভলি তাহলে অ্যানাফোরা হয়। ঠিক আছে? এ এ এ 56, I fall upon the thorns of life I bleed. The imagery here suggests I fall upon the thorns of life I bleed. আমি জীবনের কাঁটাতে পড়ে গিয়েছি, আমি রক্তাক্ত। দেখো, martyrdom and spiritual rebirth, pain of existence and suffering, death wish for eternal peace, rejection of worldly growth. কি হবে বলো? কি হবে? সোজা আনসার হচ্ছে পেন অফ এক্সিস্টেন্স এন্ড সাফারিং। ইয়েস, তিনি পার্সোনাল ডিসপন্ডেন্সিতে ভুগছেন। 57, a heavy weight of hours had chained and bored. এটা আগের লাইনটাই, heavy weight of hours had chained and bored, আমাকে বেঁধে দিয়েছে, জীবনের ভারে আমি জর্জরিত। What is described by heavy weight of hours? The burden of endless labor, poetic inspiration suppressed, times oppression of freedom, political tyranny of kings. বলো কি হবে? দেখো, এ ডি তো হবেই না, তো বি সি এর মধ্যে কোনটা হবে বলো? বলো। আনসার হচ্ছে টাইমস অপারেশন অফ ফ্রিডম। ওকে, এই দুটো একটু ক্লোজ, বাট এটা হবে। তিনি শুধুমাত্র পোয়েটিক ইন্সপিরেশনের জন্য না, ব্যক্তিগত জীবনেও জর্জরিত ছিলেন। 58, one too like the tameless and swift and proud, the speaker aligns himself with the wind to express. কেন নিজেকে তিনি এই রকম বলছেন যে একটা সময় আমি এই রকমই ছিলাম? His moral superiority, shared untamable spirit, vision of future rebellion, belief in divine hierarchy. কি হবে বলো? কোনটা হবে? বি, shared untamable spirit. Yes, আমিও তোমার মতো ছিলাম,
টাইমলেস, সুইফট এন্ড প্রাউড, ইন ফিউচারে হতে চাই, লাইক দ্যাট, এই সেন্সে একটা সময় ছিলাম, সেই জন্য তোমাদের ইনফ্লুয়েন্স হতে চাইছি, তোমাকে আমি আহ্বান করছি, ইনভোক করছি। 59. What structural feature is repeated in the fourth stanza? Fourth stanza তে কি ধরনের স্ট্রাকচারাল ফিচার দেখা গেছে? Couplet and quatrain fusion, regular rhyme and rhythm, sonnet like division with third sets, free form quatrains of memory. কি রয়েছে দেখো, স্ট্রাকচারটা যদি দেখা যায় তাহলে, একটু আগে স্ট্রাকচার নিয়ে একটা প্রশ্ন ছিল, আনসার হচ্ছে সনেট লাইক ডিভিশন উইথ third sets। ওকে, স্ট্রাকচারটা যদি দেখা যায়। থর্নস অফ লাইফ ইউজেস, এই যে থর্নস অফ লাইফ আই ব্লিড, এর মধ্যে কি মেটাফর রয়েছে? ও শিট, সরি, এর মধ্যে কি অ্যাকচুয়ালি রয়েছে? মেটাফর ফর সাফারিং, আইরনি সাজেস্টিং ইজ, সিনিকডকি ফর ডেস্টিনি, হাইপারবলি অফ ভিক্টরি। বলো কি হবে? মেটাফর ফর সাফারিং। ওকে, জীবনকে তুলনা করা হচ্ছে কাঁটার সাথে, তো সেই যে মানে বলে না যে ফুলের বিছানা নয়, তো এইরকম সেন্সে আর কি সাফারিং কে তুলনা করা, মানে সাফারিং কে মেটাফরিক্যালি বোঝানোর চেষ্টা করা হচ্ছে। 61. Make me the liar even as the forest is. The poet wishes to become a liar too. এই যে এইখানে এই বাদ্যযন্ত্রটি ব্যবহার করা হয়েছে কেন অ্যাকচুয়ালি? Echo the winds unfiltered voice, compete with nature's forceful cries, silence the world's cruel demands, break away from divine control. বলো কোনটা হবে? আনসার হচ্ছে ইকো দ্য উইন্ডস আনফিল্টার্ড ভয়েস। ইয়েস, এটি ইকো করছে। ওকে, 62. What if my leaves are falling like its own? The falling leaves suggest, যদি আমার পাতাগুলো এইভাবে ঝরে পড়ে যায়, কাব্যিক ভাষা, ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, তো the falling leaves suggest কি বলছে? Peace in fading ambition, parallel decay in poet and forest, hope in failing memory, growth from spiritual suffering. এটা পারবে সোজা, বলো। আনসার হচ্ছে প্যারালালিজম টানা হয়েছে। ডিকে ইন পোয়েট এন্ড ফরেস্ট, যেমন করে ফরেস্টেও হয় এই রকম, ওয়েস্ট উইন্ড নিয়ে যায় এবং ফলিং লিভস দেখা যায়, সেখানে আবার তোমার হচ্ছে যে নতুন করে বসন্ত নিয়ে আসা হয়, আবার সবকিছু করা হয়, তো যেন এইরকম ভাবে প্যারালালিজম টেনে বলা হচ্ছে আমার ভেতরেও এইরকম হচ্ছে, তো তুমি এসো ফরেস্টের মতো করে। তোমরা জানো, আমি আর বলছি না ডিটেলসে, সময় লেগে যাচ্ছে। 63. The tumult of thy mighty harmonies. What does tumult indicate here? এই যে tumult কথাটি কি ইন্ডিকেট করছে এখানে? Chaotic but creative energy, discord, ruining poetic form, external interruption in art, conflict between land and sea. বলো কি হবে? tumult পড়বে। chaotic but creative energy. Okay, chaotic but creative energy. Yes, tumult chaos তৈরি করছে, বাট ক্রিয়েটিভ অবশ্যই, প্যারাডক্সিক্যালি। 64. Will take from both a deep autumnal tone. The tone autumnal refers to, autumnal tone এখানে কি রেফার করছে? Joyous echoes of new sounds, solemn beauty linked to decline, early spring's warmth and joy, futuristic music's rise again. বলো কোনটা হবে? Autumnal refers to 64. Solemn beauty linked to decline. Yes, solemn beauty. 65. Sweet though in sadness, without spirit fears. Sweet though in sadness evokes, sweet and sadness, দেখো কি বলছে? Joy in divine blessing, bitter tone of irony, beauty found in melancholia, tragedy masked in triumph. কি হবে বলো? Beauty found in melancholia, এই যে sweet though in sadness, so sadness, melancholia, sweet, beauty. Okay, দেখো এই লাইনটা পড়লে আমার একটা রেফারেন্স মনে পড়ে যাচ্ছে। Our sweetest songs are those that tell, our sweetest songs are those that tell of saddest thought. Okay, খুব ভালোভাবে ইন্টারপ্রিট করা যায় এগুলো। 66. My spirit, be thou me, impetuous one. দেখো, what is the poet demand here? To destroy all self-control, to merge with nature's wildness, to retreat from worldly pain, to rule over mortal storms. কোনটা হবে? What is the poet demand here? Be thou impetuous one. তুমি আমার মধ্যে এসো, আমি তোমার ইম্পালস ফিল করতে চাই, তোমার স্ট্রেংথ ফিল করতে চাই। কি হবে? To merge with nature's wildness. Yes, নেচারের সাথে মিলে যেতে চাইছেন কোয়েশ্চনটির সাথে। Drive my dead thoughts over the universe. The dead thoughts imply ideas lacking innovation, stagnant dreams needing revival, ancient myths in disarray, disconnected poetic grammar. কি হবে বলো? Dead thoughts. Dead thoughts বলতে কি বোঝানো হয়েছে? Stagnant dreams needing revival,
এই যে ড্রিম গুলো, এই থটস গুলো রিভাইভালের প্রয়োজন। ওকে, 68 লাইক উইদার লিভস টু কুইকেন আ নিউ বার্থ, দ্য সিমিলি অফ উইদার লিভস কনভেজ। এই যে উইদার লিভ সিমিলি ব্যবহার করা হয়েছে এখানে, অ্যাকচুয়ালি এখানে কেন ব্যবহার করা হয়েছে? রোমান্টিক নস্টালজিয়া ফর রুটস, ডিকে এনেবলিং রিনিউয়াল, কনফ্লিক্ট উইদাউট রিডেম্পশন, ফিক্সড ট্রেডিশন ইন নেচার। কি হবে বলো? দ্য সিমিলি অফ উইদার লিভস কনভেজ, কোনটা হবে? আনসার হচ্ছে বি, ডিকে এনেবলিং রিনিউয়াল। ইয়েস, উইদার্ড লিভস, উইদার্ড, ওকে, ডিকে। আবার এই উইদার্ড লিভস অ্যাকচুয়ালি দেখো সেই জন্য বলছে কুইকেন আ নিউ বার্থ, সেই জন্য রিনিউয়াল। 69 and by the incantation of this verse, what does incantation imply? Incantation কথাটির অর্থ কি? লজিক্যাল কমান্ড ফর সাইলেন্স, sacred ritual of poetic power, plea for divine punishment, chant for rural harvest rites। কি হবে বলো, কোনটা হবে? ইনকান্টেশন কি, এর ইমপ্লিকেশনটা কি বলো? আনসার হচ্ছে sacred ritual of poetic power। ইয়েস, এটা পোয়েটিক পাওয়ার। ইন জেনারেল ইনকান্টেশন বলতে অনেক সময় অনেকে বলে যে মন্ত্র বা হচ্ছে যে ধরো এক ধরনের কোনো স্তোত্র পাঠ শতক কিছু, এগুলো কিন্তু মানে এখানে এইটা হবে sacred ritual of poetic power। 70 scatter as from an unextinguished hearth, the unextinguished hearth symbolizes undying warmth of domesticity, persistent flame of poetic truth, wasted fire of rebellion, sacred flame of lost temples। বলো কোনটা হবে? এটা পারবে, unextinguished hearth, খুব সুন্দর। ওকে, এটা হচ্ছে পারসিস্টেন্ট ফ্লেম অফ পোয়েটিক ট্রুথ। ওকে, ভেতরে পটেনশিয়ালিটি রয়েছে, এখনো শেষ হয়ে যায়নি, আনএক্সটিংগুইশড হার্থ। 71 acids and sparks, my words among mankind। what do acids and sparks metaphorically represent? metaphorically acids and sparks কে figuratively actually কি রিপ্রেজেন্ট করছে? এরা contrast in rational thought, despair and enlightenment, extinct ideals and living truth, remnants of dreamlike tones। কি হবে বলো? 71 আনসার হচ্ছে despair and enlightenment। yes, acids and sparks metaphorically represent despair and enlightenment একসাথে। okay, 72 be through my lips to unawakened earth, the line suggests the speaker as, দেখো কেমন অ্যাপিল, be through my lips to unawakened earth, guardian of spiritual gates, passive channel for inspiration, healer of wounded time, prophet of a sleeping world। কি হবে এই লাইনটি দ্বারা কি বোঝানো হচ্ছে? আনসার হচ্ছে ডি, prophet of a sleeping world। এই যে তারপরে বলছে the trumpet of a prophecy, O wind, the trumpet symbolizes celebration of autumn rains, revelation of future upheaval, woe against fading memory, hymn to harmony's rebirth। কি হবে বলো? ও ওয়েট, একটা ট্রাম্পেট কি সিম্বল বহন করছে? আনসার হচ্ছে রিভিলেশন অফ ফিউচার আপহিভাল। ইয়েস, প্রফেটিক কিছু। ওকে, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং মি ফার বিহাইন্ড, তারপরের লাইনেই রয়েছে 74 ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং মি ফার বিহাইন্ড, দিস কনক্লুডিং লাইন কনভেজ কি আছে? অ্যাসুরেন্স অফ সাইক্লিক্যাল রিনিউয়াল, সাসপিশন অফ ফিউচার ডিক্লাইন, হোপ মার্কড ইন আইরনি, ডিফিট অফ স্পিরিচুয়াল লাইট। খুব সোজা, বলো কি হবে আনসার? আনসার হচ্ছে অ্যাসুরেন্স অফ সাইক্লিক রিনিউয়াল। ওহো, এটা হবে না, সরি, এটা হবে মানে এ। ইয়েস, উইন্টার তারপরে স্প্রিং আসবে। 75 what does the west wind primarily symbolize? primarily এই যে পুরো কবিতাটা আমরা পড়লাম বা জানলাম, ওয়েস্ট উইন্ড প্রাইমারিলি কি সিম্বল বহন করছে? র্যান্ডম ফিউরি অফ ইমোশন, destructive rebellion without aim, transformative force of nature and change, eternal silence of natural decay। বলো কোনটা হবে? সোজা, একটু একটু মানে কনসেপচুয়াল প্রশ্ন। transformative force of nature and change। yes, preserver, destroyer। 76 ode to the west wind belongs to which of the following poetic genre? এই দেখো, এই যে ode to the west wind, okay, ode to the west wind belongs to which of the following poetic genres? তাহলে এর ক্যাটাগরিটা কি? স্যাটাইরিক্যাল ওড, ফিলোসফিক্যাল ন্যারেটিভ, রোমান্টিক লিরিক্যাল ওড, ক্লাসিক্যাল ড্রামাটিক মনোলগ। এটা ভীষণ সোজা, আমি জানি তোমরা সবাই পেরেছো। রোমান্টিক লিরিক্যাল ওড। 77 what is the rhyme scheme used in each of the 5 stanzas of ode to the west wind? ode to the west wind এর 5টি স্ট্যান্জাতেই কোন ধরনের রাইম স্কিম ব্যবহার করা হয়েছে দেখে নাও। ABBA, CDDC, EFFE,
GGHH, ABAB, CDCD, EFF, GG, ABA, PCB, CDC, DED, EE, AAB, PCC, DDE, EFF, GG। বলো কোনটা হবে? সোজা। আমরা জানি পুরো প্যাটার্নটা, আগেও এই ধরনের প্রশ্ন আমি এখানেই করেছি। 78. What natural setting is most closely associated with the origin of this poem? সো দেখো এই যে তোমার সেটিং, কোন ন্যাচারাল সেটিং অ্যাকচুয়ালি এর মধ্যে রয়েছে, এখানে কতগুলো রেফারেন্স দেওয়া রয়েছে। ওকে, দেখো, সুইস অ্যালপস নিয়ার লেক জেনেভা, ফ্লোরেন্সেস পাইন ফরেস্ট নিয়ার দ্য আর্নো রিভার, দ্য ক্লিফস অফ ডভার ইন ইংল্যান্ড, গ্রিসিয়ান ভ্যালি অন, দেখো, মাউন্ট পারনেসাস। কি হবে? এটা অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড থেকে প্রশ্নটা, কখন এটা লেখা হয়েছিল ব্যাকগ্রাউন্ড থেকে, ন্যাচারাল সেটিংটা। ওকে, এর আনসার হবে বি, ফ্লোরেন্সেস পাইন ফরেস্ট। ওকে, এটা হবে না, বি না, সি। 79. Which of the following is the most prominent type of imagery in the poem? এই যে পুরো কবিতাটিতে আমরা পড়ছি, কোন ধরনের প্রমিনেন্ট ইমেজারি পাওয়া যাচ্ছে? ভিজুয়াল এন্ড কাইনেটিক ইমেজারি অফ মোশন, অডিটরি এন্ড ট্যাকটাইল ইমেজারি অফ সাউন্ড এন্ড স্কিন, অলফ্যাক্টরি এন্ড, দেখো, গাস্ট্রেটরি ইমেজারি অফ টেস্ট এন্ড স্মেল, স্ট্যাটিক এন্ড জিওমেট্রিক ইমেজারি অফ স্টিলনেস এন্ড অর্ডার। অ্যাকচুয়ালি তুমি এইভাবে পড়বে, ইমেজারি অফ মোশন, ইমেজারি অফ সাউন্ড এন্ড স্কিন, ইমেজারি অফ টেস্ট এন্ড স্মেল, ইমেজারি অফ স্টিলনেস এন্ড অর্ডার। ওকে, এটার আনসার হবে কি বলতো? এটার আনসার হবে আনডাউটেডলি ভিজুয়াল এন্ড কাইনেটিক ইমেজারি, পুরো মোশন নিয়ে। তুমি যদি পুরো কবিতাটা ভালো করে পড়েছো তাহলে দেখতে পাবে ওখানে ক্লাউডের কথা বলা আছে, অনেক কিছু, যেগুলো মুভমেন্ট হচ্ছে। কাইনেটিক ইমেজারি বলতে তোমার যে মোশন বা মুভমেন্ট। লাস্ট প্রশ্ন, 80. Which feature best describes Shelley's style in Ode to the West Wind? কোন ধরনের স্টাইলটি রয়েছে বেস্ট বলা যেতে পারে Ode to the West Wind? সিম্পল ডিকশনারি linear narration, satirical tone with compressed epigrams, elevated language with mythic classical references, rhymeless prose embedded with anecdotes. কি হবে বলো? সি, elevated language with mythic classical reference, অনেক ক্লাসিক্যাল রেফারেন্স রয়েছে, মিথ রয়েছে, এটা হচ্ছে আনসার। এই দেখো 80টি প্রশ্ন, কত পেলে আমাকে অবশ্যই জানিও। এই যে পার্টটি, এর পরে আমি আরো পরে পার্ট নিয়ে আসবো Ode to the West Wind থেকে, আরো 60, 80, 100 কোয়েশ্চেন্স নিয়ে আসবো পার্ট বাই পার্ট। তোমরা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। কমেন্ট করে যাও, লাইক করে যাও, কেমন লাগলো জানিও। নমস্কার, থ্যাংকস ফর ওয়াচিং।